আমার নবী খুব খুশি। আমার নবী বললেন, আয়েশা আমাকে আজকে যা ইচ্ছা প্রশ্ন করো, আমি নবী তুমি আয়েশার সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার বাবার কাছে গেলেন, গিয়ে বলতে লাগলেন, বাবা জান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে অনেক খুশি, আমাকে জিজ্ঞাসা করেছেন, আয়েশা তুমি যা জিজ্ঞাসা করবে আমি নবী মুস্তাফা আজকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা তিনার বাবাকে বলার পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা নবীকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাতে আপনি যে আল্লাহর সাথে দিদার করেছেন, ওই দিদারের সময় যে আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, এমন কথা যেই কথা আজ পর্যন্ত আপনি নবী কাউকে বলেন নাই, ওই কথাগুলোর মধ্য থেকে একটি খুবই উপকারী কথা আমি আয়েশাকে আজকে বলে দেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে আসলেন, এসে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাতে আল্লাহর সাথে যে আপনার কথা হয়েছে, ওই কথাগুলোর মধ্য থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটি কথা, যেই কথা আপনি নবী কাউকে বলেন নাই, ওই কথাটা আমি আয়েশাকে বলেন। আমার নবী মুচকি এসে দিয়ে বলে, আয়েশা তোমার বাবা তো জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষের মতোই কথা বলেছে। আমার নবী বলেন, আয়েশা শোনো, যেই কথা আমি নবী কাউকে বলি নাই, সেই কথার একটা কথা হলো, কোন মুসলমান যখন পেরেশান, চিন্তিত, কেউ কষ্ট দিয়েছে, ছেলে কষ্ট দিয়েছে, মেয়ে কষ্ট দিয়েছে, স্ত্রী কষ্ট দিয়েছে, প্রতিবেশী কষ্ট দিয়েছে, ওই ব্যক্তির দিলটা ভেঙে গেছে, কষ্ট পেয়েছে, ওই কষ্ট পাওয়া অবস্থায় যদি ওই মুসলমানের কষ্টকে কেউ দূর করে দেয়, তার পেরেশানিকে দূর করে দেয়, তার দিলটা ভেঙে গেছে, ওই দিলটাকে জোড়া লাগিয়ে দেয় কোনো কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমার আল্লাহ ওই ব্যক্তির কাছ থেকে কোনো হিসাব নিবে না, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে, দান করবে। তুমি চিন্তা করো, উল্টা করে দেখো তো, যে আল্লাহ তাআলা মুসলমানদের খুশি করার কারণে জান্নাত দান করবে, আবার যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের মনে কষ্ট দেয়, আল্লাহ ওই ব্যক্তিকেও বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবে। মুসলমানকে খুশি করা যেমন ফজিলা, অসন্তুষ্ট করার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। একটু চিন্তা করি আপনি আমি, প্রিয় ভাই।